তারেক রহমানের ধানেশে বর্তমান বাংলাদেশে সাপের বিষে পরিণত হয়েছে। আপনাদের এই সব ছলচাতুরি মানুষ ভালো করেই বোঝে। যারা গণভোট নিয়ে প্রচার প্রচারণা করছে না, তাদের মনের মধ্যে কিন্তু ডালমে কুচ কালা হ্যায়। এই ভালুকা আসনে 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। আমরা বলতে চাই, যদি জাহেদ ভাই তিনি যদি সংসদে যেতে পারেন, আপনারা যদি তাকে ভোট দিয়ে সংসদে পাঠান, জাহেদুল ইসলাম ভাই সংসদে গিয়ে আপনাদের কথা বলবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাহেদুল ভাই এই ভালুকাতে যত টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, তাদের বিরুদ্ধে কথা বলবে। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, জাহেদুল ভাইকে যেন আপনারা শাপলা গুলি মার্কায় ভোট দেন। এই উপস্থিতি, সারা বাংলাদেশের মধ্যে গণভোট নিয়ে গণজোয়ার হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান পরিষ্কার করেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল যখন তাদের অবস্থান পরিচালনার দেশের পাশাপাশি যখন তারা প্রচারণায় সামিল হয়েছে গণভোট নিয়ে, তখন একটি রাজনৈতিক দল শুধু তাদের অবস্থান পরিচালনায় অবস্থান ব্যক্ত করাতেই তারা সীমাবদ্ধ থাকছে। তার মানে আমরা বলতে চাই, যারা গণভোট নিয়ে প্রচার প্রচারণা করছে না, তাদের মনের মধ্যে কিন্তু ডালমে কুচ কালা হ্যায়। যাদের মনের মধ্যে ডালমে কুচ কালা হ্যায়, তারা কিন্তু গণভোটের সংস্কার প্রস্তাবনাগুলো কখনোই বাস্তবায়ন করবে না। যারা গণভোটের সংস্কার চায় নাই, তারাই তফসিলের পরে 2 মাস এখন পর্যন্ত কোন ধরনের গণভোট নিয়ে প্রচার প্রচারণা করে নাই। যখন গণভোট নিয়ে প্রচার প্রচারণা না করার কারণে গণপ্রতিরোধের মুখে পড়েছে, তখন বাধ্য হয়ে গণভোটের পক্ষে হ্যাঁ দিতে তারা বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, আপনাদের এই সব ছলচাতুরি মানুষ ভালো করেই বোঝে। আপনারা কি মনে করেন দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল যারা গত 2 মাস গণভোটের পক্ষে অবস্থান ব্যক্ত করে নাই, তারা যদি ক্ষমতায় যায় তাহলে সংস্কার প্রস্তাবনাগুলো তারা বাস্তবায়ন করবে? যদি না চান, যদি তারা না চায়, তাহলে আমরা আজকের ময়দান থেকে আপনাদেরকে বলছি, যারা সংস্কার বাস্তবায়ন করবে তাদেরকে আপনাদের বেছে নিতে হবে। 11 দলীয় ঐক্য জোট যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের সংস্কার তারা শাসন করবে ইনশাআল্লাহ। 11 দলীয় ঐক্য জোট যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে আমরা একটি ইনসাফের বাংলাদেশ কায়েম করব। সেই ইনসাফের বাংলাদেশ যদি আমরা কায়েম করতে চাই, তাহলে বাংলাদেশের মানুষকে গণভোট নিয়ে আরো বেশি সচেতন করে তুলতে হবে। নির্বাচন পরিবেশে আমরা বর্তমানে দেখছি, একটি দল ক্রমে ক্রমে সহিংস হতে হতে তারা আমাদের মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে। তারা মুখে বলছে নারীর অধিকার রক্ষা করবে, তারা মুখে বলছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু সরেজমিনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা মা বোনদেরকে ঘরে ঘরে হেনস্থা করছে। যারা মা বোনদেরকে হেনস্থা করে, তাদেরকে বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। ঠিক একই সাথে বিএনপির অবস্থা হয়েছে, তারেক রহমানের বিএনপি, তারেক রহমানের ধানেশে বর্তমান বাংলাদেশে সাপের বিষে পরিণত হয়েছে। এই সাপের বিষ বাংলাদেশে মানুষ প্রত্যাখ্যান করে। নৌকা যখন বিষাক্ত হয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু নৌকাকে প্রত্যাখ্যান করেছে। 16 মাস না যেতে আমরা যে ধানের শীষের মধ্যে সেই নৌকার চরিত্র দেখতে পাচ্ছি। যারা নৌকার চরিত্রকে তাদের মার্কায় ধারণ করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ বর্তমানে পরিবর্তন চায়। আজ এই পরিবর্তন যদি আমরা চাই, ইনসাফের বাংলাদেশ যদি আমরা চাই, আমাদের শহীদ ভাই ওসমান হাদির বিচার যদি আমরা চাই, 11 দলীয় ঐক্য জোটকে আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ী করবো ইনশাআল্লাহ।